ডাক্তারদের পাঠাই, মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করি, ডেড বডি রেস্কিউ করি এবং ডিজাস্টার টিম পাঠাই। টোটালটাই আমরা করি। সাধারণত এরকম ছবি দেখা যায় না। যে ট্রেন দুর্ঘটনার মধ্যে পড়েছে, যে ট্রেনের প্রায় 9 জন মারা গেছেন এখনো পর্যন্ত, সেই ট্রেনকেই 4.5 ঘন্টা পরে রওনা করিয়ে দেওয়া হলো। আলুয়াবাড়ি স্টেশনে নিয়ে গিয়ে সেই পরীক্ষা করানো হলো সেই ট্রেনটিকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। তারপর ছাড়া হবে শিয়ালদামুখী এবং 4.5 ঘন্টার মধ্যে কামরা ঠামরা আলাদা করে, বগি আলাদা করে ট্রেন রওনা দিল আলুয়াবাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ নিজ বাড়ি, আলুয়াবাড়ি, এই সব স্টেশনে। এই মুহূর্তে কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে, কারণ পার্থ একেবারে গোটা ঘটনাটা খতিয়ে দেখেছে। পার্থ, কি দেখলে? অনেকটাই ব্যতিক্রমী। 4.5 ঘন্টার মধ্যে উদ্ধার কাজ শেষ হয়ে গেল এবং সেই উদ্ধারের পরে ট্রেনকে এগিয়ে নিয়ে যাওয়া হলো, এগোনো হলো। কিভাবে সম্ভব হলো? কি দেখলে? এখন আমরা জানি রাখি যে সকাল থেকে কিন্তু একযোগে, একই তো বর্ষাকাল, কিন্তু এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিন্তু একযোগে কাজ করেছে এনডিআরএফ, এসএসবি, বিএসএফ, প্রথম দিকে আমরা দেখেছি বিএসএফ এবং সিপেন সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনের কর্তারা একযোগে উদ্ধার কাজ শুরু করে। প্রথমে টার্গেট ছিল যে যারা কেউ কারা কারা আটকে আছে আমাদের একের পর এক যেমন মৃতদেহ বের করে আনা হয়, তেমনি যে পাইলট ইঞ্জিনের মধ্যে তাকে বের করে নিয়ে আসা হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী। এই শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা 4.5 ঘন্টা পরে কিন্তু এখান থেকে ছেড়ে দেওয়া হয়। তবে আজ কিন্তু এই স্থায়ীভাবেই যে এখনো উদ্ধার কাজ আলুয়াবাড়ি থেকে কি রওনা দেওয়ার সময় হয়েছে বা এরকম কিছু? সব ট্রেনগুলি এখন এনজিনে কি আলুয়াবাড়ি থেকে রওনা দিয়েছে? পার্থ, হ্যালো, শুনতে পাচ্ছ? আলুয়াবাড়ি থেকে রওনা দিয়েছে কিনা এখনো পর্যন্ত না। সেই ট্রেনকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। আর প্যাসেঞ্জাররা কি বলছেন, আর স্টেশন ম্যানেজার কি বলছেন দেখুন। तो हम